হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্লাস 12 থেকে যারা এইচএস পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ 6 মার্কসের কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনটা 100% পড়বে। এইচএস থেকে যাদের মার্চে পরীক্ষা আছে তাদের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনটা ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল থেকে সেট করা হয়েছে, অ্যান্টন চেকবের লেখা, এবং তোমরা নিজেরাই লিখতে পারবে এই কোয়েশ্চেনটা কিভাবে লিখবে তা তোমাদেরকে আমি বিস্তারিতভাবে তুলে ধরছি। কোয়েশ্চেনটা হলো স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমব। স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমব, লোমবের চিত্রটি তুলে ধরো। তোমাদেরকে লিখতে হবে তিনটে পার্টের উপরে বেস করে এই ওয়ার্ড কোয়েশ্চেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন। 2 নম্বর পার্ট কি? 2 নম্বর পার্ট হচ্ছে অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি। 3 নম্বর পার্টটা লিখতে হবে তোমাকে দ্য ওয়ার্ক অফ দ্য ক্যারেক্টার। আমি সংক্ষেপে লিখছি। আর 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ফাইনাল স্টেপ অথবা কনক্লুশন। ফাইনাল স্টেপ অর দ্য কনক্লুশন। এই 4টে পার্টের উপরে বেস করে তোমাকে লিখতে হবে। এই 4টে পার্ট আমি কিভাবে লিখবো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি তোমরা দেখবে প্রথম যে পার্টটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, প্রথম এখানে বলেছে কি লোমবের চরিত্র। তাহলে লোমবের চরিত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে আমি লিখবো ইন অ্যান্টন চেকভ বা ইন রাশিয়ান প্লে রাইটার অ্যান্টন চেকভ ফেমাস প্লে দ্য প্রপোজাল। তাহলে আমরা প্রথম এটা ইন্ট্রোডাকশনটা লিখলাম, এই পার্টটা। তাহলে নাটকের নাম লিখলাম, লেখকের নাম লিখলাম। তারপর আমরা কি লিখবো? লোমব সম্পর্কে আমরা কি জানি না, লোমব হচ্ছে একজন সন্দেহজনক একটা জায়গার মালিক। তাহলে লোমব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে দেখো লোমব সাবজেক্ট। তাহলে আমরা একটা বাক্য লিখতে গেলে কি করি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে সাবজেক্ট লিখলাম লোমব, ছোট ছোট বাক্য লিখবো আমরা। লোমব ইজ সাসপিসিয়াস ল্যান্ড ওনার। তারপর কি লিখবো? লোমবের বয়স সম্পর্কে আমরা একটু লিখবো। না, লোমব এর বয়স 35 বছর। তাহলে এখানে আমরা লিখবো দ্য এজ অফ লোমব। তাহলে টোটালটা হচ্ছে কি সাবজেক্ট। দ্য এজ অফ লোমব, অফ কথাটার অর্থ কি বাংলায় এর। তাহলে লোমবের বয়স এটা সাবজেক্ট, ইজ হয়, লোমবের বয়স ইজ হয়। এটা ইজটা এখানে যেহেতু বাক্যটার মধ্যে মেন ভার্ব নেই, এই বিভার্বটাই মেন ভার্বের মতো কাজ করছে। তাহলে লোমবের বয়স হয় কত? 35 ইয়ার্স ওল্ড। এবং সে নিজেকে মনে করে ক্রিটিক্যাল বয়সে সে পৌঁছেছে। তাহলে আমরা লিখতে পারি সে পৌঁছেছে, এটা হচ্ছে সাবজেক্ট হি। তারপর আমরা লিখতে পারি হি, তারপর পৌঁছেছে মানে পৌঁছিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি হ্যাজ পৌঁছিয়াছে, অ্যারাইভড। তাহলে সাবজেক্ট হয়েছে, এটা হ্যাভ ভার্ব হয়েছে, আর এটা হচ্ছে V3। হি হ্যাজ অ্যারাইভড, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেহেতু বাক্যটা হচ্ছে পৌঁছেছে মানে পৌঁছিয়াছে, ইয়াছে ইত্যাদি হচ্ছে। তাহলে অ্যারাইভড কোন বয়সে পৌঁছেছে? অ্যাট দ্য এজ অফ ক্রিটিক্যাল বা অ্যাট
দ্য এজ অফ ক্রিটিক্যাল কন্ডিশন। তারপর আমরা লিখতে পারি আরো ছোট ছোট বাক্যে, অ্যাকর্ডিং টু দ্য রাইটার বা অ্যাকর্ডিং টু দ্য প্লে রাইটার হি সাফার্স ইন প্যালপিটেশন। তাহলে আমরা আরো লিখতে পারি এর সঙ্গে, অ্যাকর্ডিং রাইটার মতানুযায়ী লিখলে এইভাবে লিখবো, অ্যাকর্ডিং টু দ্য রাইটার হি সাফার্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা লিখছি, সাবজেক্ট V1, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্ট, সেই জন্য এস বাই এস যোগ করতে হয়, যোগ করেছি। হি সাফার্স ইন প্যালপিটেশন। হি সাফার্স ইন প্যালপিটেশন। প্যালপিটেশন। তারপর আমরা আরো লিখতে পারি এর সঙ্গে ছোট ছোট বাক্যে, হি সাফার্স ইন প্যালপিটেশন, এবং সে অল্পক্ষণের মধ্যেই ভীষণভাবে উত্তেজিত হয়ে যায়। হি ইজ ভেরি এক্সাইটেড। তাহলে আমরা লিখবো, সে হয় খুবই উত্তেজিত। হি ইজ, সে হয়, প্যাসিভে লিখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্যাসিভের গঠনটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের? সাবজেক্ট প্লাস ইজ আমার প্লাস V3। তাহলে সাবজেক্ট হি একবচন, ইজ, তারপর ভেরি মানে খুবই, অ্যাডভার্ব ভেরি এক্সাইটেড। কখন সে উত্তেজিত হয়? না, হোয়েন দিয়ে এই বাক্যটাকে যোগ করছি, সময়কে বোঝাচ্ছে। হোয়েন যখন হি স্পিক ভেরি লিটল ওয়ার্ডস। তারপর আমরা আরো লিখতে পারি, হি অলওয়েজ স্লিপস, মানে এটা সাবজেক্ট হি, তারপর কি মেন ভার্বের V1 প্লাস S বাই ES প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি অলওয়েজ স্লিপস, সর্বদাই ঘুমিয়ে পড়ে, 20 টাইমস, 20 বার। একটা দিনের মধ্যে ইনে ডেট আছে অবজেক্ট, এখানে অবজেক্ট। তারপর আমরা আরো লিখতে পারি যে সো হি থিংস, সে ভাবে, হিমসেলফ, নিজেই, হি ইজ নট, সে হয় না, ইজ নট হয় না, এবল সক্ষম, টু ম্যারি, টু নাতালিয়া। এই হচ্ছে তোমাদের ডিয়ার স্টুডেন্ট 6 মার্কসের টোটাল অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরলাম। এইভাবে যদি ছোট ছোট বাক্য তোমরা নিজেরা লিখো, অনায়াসেই কিন্তু তোমরা নিজেরাই পরীক্ষায় লিখতে পারবে। এর জন্য কারো নোট, চোতা বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে ডিয়ার স্টুডেন্ট তোমরা সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।